আইন সম্পর্কে সচেতনতা যত বাড়বে ততই গড়ে উঠবে দায়িত্বশীল ও নিরাপদ সমাজ। সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা পুলিশের উদ্যোগে সাব্রুমে আয়োজন করা হলো নতুন ফৌজদারি আইন নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সাব্রুম পিএমসি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, সাব্রুম থানার ওসি অপু দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, বিশিষ্ট ব্যক্তিত্ব চন্দন রায় চৌধুরী, শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রী। বক্তারা জানান, ভারতীয় ন্যায় সংহিতা পুরনো ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে চালু হয়েছে। বর্তমান সময়ের সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন আধুনিক অপরাধ মোকাবেলায় এই আইনকে আরও যুগোপযোগী করা হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কঠোর বিধান এবং দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচনায় ছাত্রীদের আইন সম্পর্কে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, নতুন আইন সম্পর্কে জ্ঞান থাকলে শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং প্রয়োজনে আইনগত সহায়তা নিতে আরও সক্ষম হবে। অনুষ্ঠানের শেষে ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তারা এবং আইন মেনে চলা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের স্কুল একটা জায়গা এসে তার পেছনে উন্নয়নের অবদান সবচেয়ে বেশি আছে। আমি কৃতজ্ঞতা জানাই যারা আছেন এখানে। আমি বেশি কিছু কথা বলবো না। আমি এনজিও স্যারকে আমি এই প্রথমে স্কুলে এসেছেন, উনিও ইচ্ছা প্রকাশ করেছেন যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটা ওয়ার্কশপ করবে বিভিন্ন মডেল করে। এটা অবশ্যই করা দরকার অন রেগুলার ইন্টারভেন্স। কারণ আমাদের কালকে ডিএম স্যারের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল, আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল। সেখানে তিনি এই কথাটাও বলেছেন যে পুলিশের সাহায্য নিয়ে এই যে আমাদের নতুন যে ক্রিমিনাল লগুলো ইন্ট্রোডিউস হয়েছে সেগুলির উপরে আমাদের মেয়েদেরকে সচেতন করে তুলবে। संहिता, ओके, न्यू क्रिमिनल लॉকে বলা হয় এখন ন্যায় সংহিতা। তো ন্যায় সংহিতা আন্ডারে তিনটে আছে, বিএনএসএস, ওকে, বিএনএস আর বিএসএ। সিম্পলি আমি বলতে চাই, সিম্পল ভাষাতে দেখো, একটা কিছু কাজ করতে গেলে ওকে একটা প্রসেস থাকে, আর একটা হচ্ছে গিয়ে শাস্তি, রাইট? তো কাজ করতে যাওয়াকে বলা হয় প্রসিডিউরাল ল। আর যদি কাজটা হওয়ার পরে কোনো কমিশন অফ ক্রাইম হয়, যদি পানিশমেন্ট দিতে হয়, তো সেটা হচ্ছে পেনাল ল। ঠিক আছে? ব্রডলি ইন্ডিয়াতে অ্যাক্টস দু রকমের হয় বা ল দু রকমের হয়, একটা হচ্ছে মেজর ল, একটা হচ্ছে মাইনর ল। ওকে, মেজর লর আন্ডারে পড়ছে তিনটে। আগে ছিল সিআরপিসি, আইপিসি, রাইট? আর এখন সেটা হয়ে গেছে কি বিএনএসএস আর বিএনএস। ওকে, তো এগুলোর মধ্যে মনে রাখবে, যেটা বিএনএসএস সেটাকে বলা হয় প্রসিডিউরাল ল। এটা মেজর অ্যাক্টের আন্ডারে হচ্ছে। মেজর অ্যাক্ট তিনটে হয়, ওকে, আমি আরেকবার বলছি, বিএনএসএস, বিএসএ আর বিএনএস। ওকে, তো বিএনএস যেটা আর বিএসএ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটে হচ্ছে গিয়ে প্রসিডিউরাল ল, আর পেনাল ল হচ্ছে আমাদের বিএনএসটা, বা এটা আগে বলা হতো আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড। ওকে, আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।